আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে রোজা অবস্থায় আল্লাহ তাআলার স্থান মসজিদে আসা বসা তৌফিক এনায়েত করেছেন। এজন্য আল্লাহ তাআলার ঈশান দরবার আবার বলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে অগণিত অসংখ্য দুরূদ ও সালাম সরদার কায়নাত আকারামদার রাসূল আ'আলি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে আমরা সকলে পড়ে দিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত বরকতপূর্ণ নিয়ামতপূর্ণ সময় পার করছি। এই রমজানুল মুবারক এমন একটা মাস, যে মাস হলো মুমিনের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ মাস। মুমিনের জন্য এটা একটা নিয়ামতের মাস, মুমিনের জন্য আনন্দের মাস, মুমিনের জন্য খুশখবরের মাস। এই মাসে আমাদেরকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। রাসূলুল্লাহ অবস্থা ছিল এই মাসে তিনি স্ত্রী, সন্তান, পুত্র এগুলো মনে হয় যেন অচেনা হয়ে যেত। আল্লাহ সুবহানাহু। রাসূলুল্লাহ এমন ভাবে মসজিদে থাকতেন, এমন ভাবে ইবাদত থাকতেন, দুনিয়ার কোনো কাজ, অতিরিক্ত কোনো কাজ তিনি করতেন না। পরিবারকে তিনি এই মাসের জন্য তিনি তেমন একটা সময় দিতেন না, যতটুকু প্রয়োজন। আর আমরা মুসলমান এই মাসটাকে আমরা নতুন জামা কেনার পিছনে এত সময় ব্যয় করি। একটা জামা কেনার জন্য আমরা 4 দিন 5 দিন পর্যন্ত বাজারে যাই। পরিবারের যত সদস্য আছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা আমরা শুধু যাই আর যাই। কিন্তু আমার এই সময়টা ইবাদতে দেওয়ার কথা, ইবাদতে থাকার কথা, কিন্তু আমরা এই সময়টা খেলায় খেলায় আমার কিছু ভাইয়েরা এমন আছেন, এমন মানুষ আছে যে আমরা কত দুর্ভাগা, আমরা কত হতভাগা যুবক, কোন কাজ নাই, চুরি করে খানা খায়। বলেন আলহামদুলিল্লাহ। ধ্বংস ওই ব্যক্তির জন্য যে রমজানুল মুবারক পাইল, গুনাহ মাফ দিতে পারল না। ধ্বংস তার জন্য ইসলামের যে বুনিয়াদ, এই বুনিয়াদ 5টি বিষয়, এর মধ্যে রোজা কিন্তু একটি। তার ভিত্তি তো ঠিক নাই যে রোজা রাখা চিন্তা করে। দুর্ভাগ্য আমাদের যে আমরা মুসলিম সমাজে বাস করি, আমরা দোকান খোলার মতো দুঃসাহস দেখা, আর সেখানে গিয়ে কিছু কুলাঙ্গার খাওয়ার মতো দুঃসাহস দেখা। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে, আমার ভাই হোক, আমার পাড়া প্রতিবেশী হোক, সে জাহান্নামের দিকে যাচ্ছে, জাহান্নামের দিকে যাচ্ছে। এক একটা রোজা শরীয়তের হুকুম। যদি কেউ ইচ্ছাকৃতভাবে, বালেগ কোনো পুরুষ ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙে, তাকে লাগাতার 60 দিন রোজা রাখতে হবে। একটা পরিবর্তে কয়টা? 60টা। লাভ আমি কি চিন্তা করছি, কত বড় শাস্তি, কত বড় নির্দেশনা দেওয়া আছে। এরপর একটা রোজা আল্লাহ তাআলা যে রেজামন্দি সেটা হাসিল হবে। যেন আমরা দোয়া করি রোজাদারদের দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা যেন আমার সেই যুবকদেরকে, আমার সেই কিছু মুরব্বীদেরকে হেফাজত করেন, যেন তারা সবগুলো রোজা রাখতে পারবে না। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান হলো আমাদের জন্য নয়, শুধু পূর্ববর্তীদের জন্য। সূরা বাকারাত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল
এটা আজকে নতুন কোনো ফরজ নয়, এই ফরজটা আগে উম্মতের মধ্যে ছিল। তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, যেটা সকল নবীদের মধ্যে ছিল। আদম আলাইহিস সালামের আমলে এই রোজাটা ছিল আশুরার রোজা। আশুরার সময় আসলে 10 দিন রোজা রাখতেন। ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের আমলে রোজাটা ছিল। মুসা আলাইহিস সালামের আমলে ছিল 30 দিন, পরে তারা বেশি পাকনামি করার কারণে 50 দিন হয়ে গেছে। তারা 50 দিন রোজা রাখতেন। ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য 40 দিন ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের জন্য ছিল। নূহ আলাইহিস সালামের উম্মতের জন্য ছিল। এমন কোন নবী পাওয়া যাবে না, এমন কোন শরীয়ত পাওয়া যাবে না যে শরীয়তে রোজা নেই। কত গুরুত্বপূর্ণ ইবাদত রোজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সকলের জন্য রোজা ফরজ করা হয়েছে। এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে, আল্লাহ তাআলা মুমিনদেরকে তাকওয়া হিসেবে, মুত্তাকি হিসেবে সর্বোচ্চ স্তরে নিয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রোজা হলো 3 প্রকার। এক প্রকার রোজা হলো আপনার রোজা রাখবেন, নিয়ত করে পানাহার থেকে বিরত থাকবেন, যে পানাহার থেকে বিরত রাখবেন। এটা হলো, এবং ফরজ বিধানগুলো সে আদায় করবে। এটা হলো আম। আর একটা আছে খাস, সেটা হলো পানাহার থেকে বিরত থাকবে সকাল থেকে সে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত, এবং শরীয়তে যা কিছু করতে বলেছে সেগুলো করবে, যেগুলো নিষেধ করেছে সমস্ত নিষেধ কাজ ছেড়ে দেবে। আর খাসুল খাস, যে রোজা ইসলামী শরিয়াত যে কাজগুলো কল্যাণকর সে কাজগুলো করবে, ভালো কাজগুলো করবে, মন্দ কাজগুলো ছেড়ে দেবে। নিজে কান, চোখ, মুখ, হাত, দিল, পাও, এই বডিটাকেও সমস্ত খারাপি থেকে বিরত রাখবে। চোখ দিয়ে কোনো জেনার কোনো কাজ তিনি করবেন না, কান দিয়ে জেনার কোনো কিছু শুনবেন না, হাত দিয়ে কোনো কিছু ধরবেন না, কোনো হারাম কিছু ভক্ষণ করবেন না, হালাল হারাম বেঁচে চলবেন, এবং বেশিরভাগ সময় ইবাদতের মধ্যে তিনি লিপ্ত থাকবেন। আল্লাহ সুবহানাহু। আমরা কোন রোজার মধ্যে আছি? শুধু পানাহার আমরা ত্যাগ করতেছি এটুকুই, কিন্তু আমাদের দ্বারা এখনো খারাপ কাজ হচ্ছে, অন্যায় কাজ হচ্ছে, অন্যকে ছোট করা হচ্ছে, আমাদের দ্বারা গীবত করা হচ্ছে। আমাদের রোজার কোনো দাম নাই। এজন্য রোজাকে উদ্দেশ্য তো হলো রোজা, রমজান মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাখরু রমাদান, তোমরা শুধু রমাদান করিও না, বরং শাহরু রমাদান। ফাইন্না রমাদান ইসমুন মিন আসমাইল্লাহ, শুধু রমজান আল্লাহর একটি নাম, বরং তোমরা বলো শাহরু রমাদান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত। রমজান মানে, রমজান জিনিসটা এসেছে রমজান থেকে। রমজান মানে হলো পুড়িয়ে ফেলা, জ্বালিয়ে ফেলা, ধ্বংস করে ফেলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান তাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু ফি যুনুবাল মুমিনিন ওয়া গাফারা লাহুম। রমজান হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত গুনাহগুলোকে জ্বালিয়ে দেওয়া, এবং মুমিনকে ক্ষমা করে দেওয়া। তাহলে রমজান হলো গুনাহ মাফের মাধ্যম, গুনাহগুলো জ্বালিয়ে দেওয়া। কিন্তু আপনার রমজান মুবারকে গুনাহ আগেগুলো জ্বালিয়ে দিচ্ছে আল্লাহ তাআলা, কিন্তু আবার গুনাহ করতেছে। এজন্য রমজানের গুরুত্ব অত্যধিক বেশি, আমাদেরকে মনে রাখতে হবে। একজন সাহাবী এসে বললেন, যে ইয়া রাসূলুল্লাহ, ইসলামী শরিয়া আমার কাছে কিছু বিষয় আপনি আমাকে
পারবো ফরজ রোজা যেটা সারা রমাদান, এই রমজান মাসটা রোজা রাখা, আর অতিরিক্ত পারাফার করবে। যাকাত সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন, তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ যতটুকু তোমার যদি নিসাব ফরজ করবে। তখন লোকটি বলল যে আপনি যেভাবে আমাকে নির্দেশ করেছেন আমি এভাবেই রোজা রাখবো, নামাজ পড়বো, যাকাত যদি ফরজ না দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফলাহা ইন সাদাকা দাখালাল জান্নাহ ইন সাদাকা। এই লোকটি যদি সত্য বলে থাকে তাহলে সে সফল, তাহলে কি সে সফল। এই লোকটি যদি সত্য বলে থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। রোজার কত মূল্য! নামাজ আদায় করলাম, রোজাটা রাখলাম, যাকাত ফরজ দিলাম, যদি আমি সত্য বলি, সত্যভাবে এই ইবাদতটুকু আমি করতে পারি, তাহলে আমি জান্নাতে পাবো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান শাহরুন মুবারাক। রমজান মাস একটা মুবারক মাস। আল্লাহ সুবহানাল্লাহ। তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুস সাঈর, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। ওয়া তুসাফফাদু ফীহি শায়াতিন, আর শয়তানকে শিকল খুলে দেওয়া হয়। ওয়া ইউনাদি মুনাদিন কুল্লা লাইলা, আর প্রতিরাতে একজন আহ্বানকারী আহ্বান করেন, ইয়া বাগিয়াল খায়রি হালুম্মা, ও কল্যাণে অন্বেষী লোক তুমি আসো, কল্যাণের কাজ করতে থাকো। ইয়া বাগিয়াল শাররি আকসির, ও অকল্যাণকারী অনিষ্টকারী তুমি ছোট করো, তুমি কি করো? অকল্যাণ থেকে দূরে থাকো। হাত্তা ইয়ানকাদি রমাদান, রমজান মাসে সর্বত্র এইভাবে ফেরেশতা ডাকতে থাকে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বাইহাকিতে তবরানী শরীফে মুসনাদে আহমদে আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দেন, ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিতরিন ওয়াদাকা মিনান নার। প্রত্যেকটা ইফতারের সময় আল্লাহ তাআলা অনেক লোককে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফে আসছে, বাইহাকি শরীফে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাওয়াতুল খামস ওয়াল জামাআতু ইলা জুমআ রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইযা ইসতুনিবাল কাবায়ের। যে এক নামাজ থেকে আরেক নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজের মাঝে কেউ যদি কবিরা গুনাহ না করে, এক জুমা থেকে আরেক জুমা এই সময়ের মধ্যে যদি সে কবিরা গুনাহ না করে, এক রোজা থেকে আরেক রোজা এই সময় যদি কবিরা গুনাহ না করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসছে যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সগীরা গুনাহসমূহ তার এটা কাফারা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজার বিষয়ে এতগুলো হাদিস আসছে যে আপনাদেরকে টানা 3-4 সপ্তাহ শুনে দেওয়ার পরেও আরো থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উত্তর করেছে। বলুন সুবহানাল্লাহ। শুধু একটা তাফসীর, আপনার তাফসীরের দুরের মানসুরের মধ্যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই আয়াতের তাফসীর প্রায় আপনার 16 পৃষ্ঠা আসছে। আপনার শুধু হাদিস, একটি কথা হলো যে থেকে বলেন তিনি সবগুলো হাদিস নিয়ে এসেছে, আর অনেক ধরনের ফাজাইল বর্ণনা করেছেন। এজন্য আমার ইচ্ছা যে রাসূলুল্লাহর হাদিসগুলো আপনাদেরকে শোনাই দেবো। আমার থেকে অতিরিক্ত কথা আমি কমই বলবো, যতটুকু সম্ভব। আপনারা হাদিসগুলো শুনে আমল করার চেষ্টা করবেন। হাদিসের মসনদে গিয়ে বসার তো সুযোগ নেই, মুহাদ্দিসদের থেকে হাদিস শোনার সুযোগ নেই। আমরা যারা হাদিস আছি, আমাদের থেকে আপনারা যদি হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, সাথে সাথে আপনারা সকলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিম্বারে ওঠার সময় 3 বার বর্ণনা করেছেন। যে ব্যক্তি প্রথম স্টেপ, দ্বিতীয় সে, তৃতীয় সে, এভাবে রাসূলুল্লাহ আমিন আমিন বলেছেন। সাহাবা ইজমাইন বলেছেন যে আপনি এভাবে আমিন আমিন কেন বললেন? তখন রাসূল
কিন্তু সে জান্নাত কামাই করতে পারল না, সে ব্যক্তির জন্য দুর্ভোগ বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি রমজানুল মুবারক পাইল কিন্তু ক্ষমা নিতে পারল না, ওই ব্যক্তির জন্য দুর্ভোগ বলেন নাউজুবিল্লাহ। আর যে ব্যক্তি সামনে আমার দুরূদ পড়া হইল কিন্তু সেই দুরূদে সে আমার প্রতি আমার নাম নেওয়া হলো, নাম নেওয়ার পরিবর্তে সে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না, ওই ব্যক্তির জন্য দুর্ভোগ বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমি যখন হাদিস বলবো আপনারা হাদিসের ছাত্র হিসেবে ওই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। যখন রাসূলুল্লাহ নাম আসে সকলে মানব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস শুনে আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সামা রমাদানা ওয়া আরাফা বিহি ওয়া তাহাফফাযা বিমা ইয়ানবাগি আন ইউতাহাফফাযা মিনহু কাফারা মা ক্বাবলাহু। কোন ব্যক্তি যদি রমজান মুবারক পাইল আর রমজানের সীমানা সে ভালোভাবে জানলো রমজানে কিভাবে থাকতে হবে, কিভাবে চলতে হবে, এই বিষয়গুলো তার জ্ঞানে আছে, এমন ব্যক্তি যদি হয় এবং যে বিষয়গুলোকে হেফাজত করার জন্য বলেছে এই বিষয়গুলো হেফাজত করলো, ওই ব্যক্তির জন্য রমজান হবে তার ওই ব্যক্তির জন্য তার পূর্বের যে যতগুলো গুনাহ আছে সমস্ত গুনাহের কাফারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা তাকে পূর্বের গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন জাবির রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله عند كل فطر بقاء وذلك في كل ليلة। আল্লাহ তাআলা প্রত্যেক দিন ইফতারের সময় মুমিনদেরকে মাফ করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা প্রত্যেক দিন প্রত্যেক রাতে আল্লাহ তাআলা এবার মাফ করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দিনেও যেমন মাফ করে দেন, রাতেও যেমন মাফ করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিস আসছে ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা قال قال يا صحابي بشرهم। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন তার সাহাবীদেরকে, লাকাদ জাআকুম রমাদান শাহরুন মুবারাক, তোমাদের কাছে একটা মাস আসছে যে মাসটা অত্যন্ত মুবারকপূর্ণ মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, আল্লাহ তাআলা এই মাসে সিয়ামটাকে ফরজ করেছেন। সিয়ামটাকে কি করেছেন? ফরজ করেছেন। কোরআনে আল্লাহ তাআলা দুইবার বলেছেন, একবার বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা মাসের সিয়াম ব্যবহার করা হয়েছে যে তোমাদের উপর ফরজ করা হয়েছে। আরেকবার বলেছেন যে ফালিয়াসুমহু, একটা আদেশ সূচক শব্দ দ্বারা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আল-আমরুল উজুব। আর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ফরজ শব্দটা ব্যবহার করেছেন। দুঃখজনক বিষয় হলো ফরজটা নিয়ে অনেকে শিথিলতা প্রদর্শন করে। আপনারা আমাদের দায়িত্ব হলো তাদেরকে বোঝানো, তাদেরকে নির্দেশনা দেওয়া, তারা যেন এই কাজটুকু না করে যেটা ফরজ, এটা তোমার ভিত্তি বুনিয়াদ ইসলাম আলা খামসে, তার মধ্যে সিয়াম একটা, এটা তাদেরকে বোঝানো। তুফতাহু ফিহা আবওয়াবুল জান্নাহ ওয়া তুগলাকু ফিহা আবওয়াবুল জাহিম ওয়া তুযাল্লু ফিহি শায়াতান, এগুলো আগে বলছি যে অর্থ বলছি না। ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, আর এই মাসে একটা রাত আছে যেটা 1000 মাসের চেয়ে উত্তম। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যে ব্যক্তি এই মাসের কল্যাণ গ্রহণ করতে পারল না, সে এই মাসের কল্যাণ গ্রহণ করতে পারল না, মাহরুম হইল, সে আসলে সব কল্যাণ থেকে মাহরুম হইল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم أعطيت أمتي في شهر رمضان 5 خصال لم تعطى أمة قبلهم। আমার উম্মতের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে 5টা বিষয়, 5টা বৈশিষ্ট্য
এক নম্বর হলো খুলুফু ফামিস সালাতি ইনদাল্লাহি বিল মিসক। এক নম্বর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদার যে না খাওয়ার কারণে তার মুখ থেকে যে একটা সুঘ্রাণ বের হয় রোজাদারের, আপনি দেখেন এই গ্রামটাকে খারাপ লাগে না, এটা ভালো লাগে। খালি পেটের একটা গ্রাম আছে, দেখতেও আমাদের আমরা বুঝে পাই। এই যে একটা গ্রাম, এই গ্রামটা আল্লাহ তাআলার কাছে মেশকে আমার কাছে অনেক বেশি দামি ভালো। সুবহানাল্লাহ। কে বলছেন? কার কাছে লাগে ভালো? আমার রবের কাছে। যে রব আমাকে সৃষ্টি করেছে, যে রব আমাকে খাওয়ার শক্তি দিচ্ছে, যে রব আমাকে পড়ার শক্তি দিচ্ছে, যে রব আমার জ্ঞান খরচ করে চলার শক্তি দিয়েছে, যে রব আমাকে সন্তান দিয়েছে, যে রব আমাকে সমাজের মধ্যে মাথা উঁচু করে চলার শক্তি দিয়েছে, সে রব বলছেন আমার বান্দা যদি রোজা রাখে তার এই গ্রামটা আমার কাছে দেশকে আমার হচ্ছে। যে হতভাগা রোজা থাকে না, তাদের বদকিস্ম, তাদেরকে বোঝানো দরকার আমাদের। ওয়াতাস্তাগফির লাহুল মালায়েকা হাত্তা ইফতিরুন। দ্বিতীয় নম্বর রমজান মুবারকে আল্লাহ তাআলার পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের হাদিয়া বৈশিষ্ট্য হলো যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মাদের রোজা রাখতে থাকবে এই সারাদিন ফেরেশতা তার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। হাদিস শোনাচ্ছি, আপনারা হাদিসগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। রাসূলুল্লাহ হাদিস আজমানের সাথে শুনবেন। রাসূলুল্লাহ নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে বলবেন আর রাসূলুল্লাহ জিয়ারত কামনা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হক। যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সে বাস্তবে দেখেছে। সায়ারা ফিল ইয়াকসাতে, অচিরে সে আমাকে বাস্তবে দেখতে পাবে। বলেন সুবহানাল্লাহ। আপনি এই জীবনী অবস্থায় আপনি ঘুম যেতে হবে না, এমন অবস্থা হবে আপনি জীবনী অবস্থায় রাসূলুল্লাহকে দেখতে পাবেন। হাদিসের মসনদে যখন মুহাদ্দিসিনে কেরাম হাদিস পাঠ করেন তখন ছাত্রদের মধ্যে, উস্তাদদের মধ্যে অনেকে রাসূলুল্লাহর জিয়ারত নসিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহর নাম আসলে আপনি আর আমি কিন্তু ওটা করবো না, আমরা দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি করব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত দুরূদ পড়া। 3 নম্বর হলো ইজাইয়াল্লাহু কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। আর ওই মুমিনের জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে জান্নাতটাকে সাজায়। দুনিয়া আসতে যেরকম বাইরে সাজায়, যখন রোজাদার রোজা থাকে এই রোজার পুরা মাস ওই রোজদারের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ঘরটা সাজায়। সুবহানাল্লাহ। ইউশিকু ইবাদিয়াস সালিহুন আইয়াকুল মাউনাম ওয়াল আযান ওয়া ইউসিরু ইলাইহি। আর যখন মুমিন রোজাদার কোনো কিছু কষ্ট পায় আল্লাহ তাআলা তার বিনিময় প্রতিদান দান করেন। সুবহানাল্লাহ। আর এরপরে হলো ওয়াসাফাতু ফি শায়াতিন, শয়তানকে এই মাসে আটক করে রাখা হয়েছে যাতে করে মুমিন বান্দারা ইবাদত বেশি করতে পারে। বলেন সুবহানাল্লাহ। কারণ কোন উম্মতের আমলে শয়তানকে বাধা হয় না বাধার কারণে ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের উম্মতরা কত রোজাটা আল্লাহ আমায় ফিসাই দেন। তো ফিসাই দিলে তাফসীরে আসছে, তাফসীরে দুরে মানসুর কিতাব পড়ছে, তাফসীরে তাবারি, ইবনে জারীর কয়েকটা তাফসীরে কাল দিয়ে দিয়েছে যে তারা কি করতো, নবীর কাছে আবেদন করতো যে শীতকালে আপনার কাছে নিয়ে যান রোজাটাকে, শীতকালে একটু আগে ফিসাই দেন, এরকম করতো। তো বললে আল্লাহ তাআলা কথা সিদ্ধান্ত আসলে ফিসাই দেন 10 দিন কি করতে বাড়তি, ফিসাই দেন 10 দিন বাড়তি, আগামী 10 দিন বাড়তি। মানে তারা আগামী ফিসানোর জন্য আবেদন করতে, আবেদন করলে আল্লাহ তারা 10 দিন বাড়াবে, আবেদন করলে বলবো আরো 10 দিন বাড়াবে। এভাবে করতে করতে যতবার আবেদন করছে 10 দিন বাড়ে গেছে, এবার 50 দিন আমার পরে স্টার্ট হয়ে গেছে। কথা আর এই নামানি করাও যাবে না। তাহলে দেখেন আমরা কতটা শান্তিতে আছি। আমাদের জন্য রাসূলুল্লাহ আমাদের রহমত, রাসূলুল্লাহ আমাদের জন্য কতটা সহজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াকুসুনা ফি ইল্লা মা ইয়াকুসু ইলা মা ইয়াকুসুনা ফি গায়রিহি ওয়া ইয়াগফিরু লাহুম আখির লাইলা। আর শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোজাদারদেরকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।
রোজাদারকে মাফ করে দেবেন। একজন সাহাবী প্রশ্ন করলো যে ইয়া রাসূলুল্লাহ, যে সেটাকে লাইলাতুল কদর নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, ওয়ালাকিন আমাল ইন্নামা ইয়ারফা'ু লাহু ইলা মান আমালহু। না, কোন কর্মচারী বা কোন লোক যদি কাজ করে, সে কাজ করার পরে যে উজরত পায়, পুরা মাস রোজা রাখার কারণে মাস শেষে আমি উজরত হিসাবে তাকে সাফ করে দেব, আল্লাহ সুবহানাহু, তাকে মাফ করে দেব, আল্লাহ সুবহানাহু। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ আমাদের গায়ে বা ওহি গায়ে মাত্র আমাদের কাছে আমরা এই সুসংবাদটুকু পাইলাম, যে সুসংবাদটুকু অন্য নবীরা পায় না, যে সুসংবাদটুকু অন্য নবীদের উম্মতরা পায় না। আরেকটা হলো যে অন্য হাদিসে আসছে যে রাসূলুল্লাহ বলেন, আগের উম্মতের রোজার সিস্টেমটা ছিল তারা যতক্ষণ সজাগ থাকতো ততক্ষণ তারা খাইতে পারত, ঘুম থেকে উঠে সেহরি খাওয়ার তাদের কোনো সুযোগ ছিল না। আর আমাদের ঘুম যায় আবার কোনো সমস্যা নেই, ফজরের আগ পর্যন্ত আমরা খাইতে পারি, আল্লাহ সুবহানাহু। আরেকটা কিসা অন্য হাদিসে আসছে, রোজার মধ্যে বনী ইসরাইল বলেন অন্য নবীদের তারা স্ত্রী সহবাস করতে পারতেন না, স্ত্রীর কাছে যাইতে পারতেন না, কিন্তু উম্মতে মুহাম্মাদের সেটা করতে পারবে রাতের বেলা, আল্লাহ সুবহানাহু। তাহলে আল্লাহ তাআলা রোজাটাকে আমাদের জন্য অনেক সহজ করে দিয়েছে এবং অনেক নিয়ামত পূর্ণ করেছে। যদি এরকম হইতো আমার প্রয়োজন এটা লাগতে হইতো, যারা বিবাহ করছে আমরা লাগতে হইতো না, তখন আমরা গুনাহগার হয়ে যেতাম। কিন্তু রাসূলুল্লাহ দোয়ার বরকতে আমরা এই সুযোগ সুবিধাগুলো পেয়ে গেলাম, আল্লাহ সুবহানাহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রমজানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেকগুলো বিষয় আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن لله في كل ليلة من رمضان 600,000 عتيق من النار। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারকে প্রত্যেক রাত্রিতে উম্মতে মুহাম্মাদী 600,000 মানুষদেরকে মাফ করে দেবার, আল্লাহ সুবহানাহু, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন, আল্লাহ সুবহানাহু। ফাইজা কানা আখিরু লাইলা আতাকা বিআদাদি মিন মাদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ রাতে একেবারে 1 তারিখ থেকে যত লোককে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, শেষ রাতে এসে আল্লাহ তাআলা সকলকে এরকম সমপরিমাণ মুক্ত করে দেন, আল্লাহ সুবহানাহু। সেটা জেনে তোমরা মৃতগুলো আসতেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেকগুলো ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি যে রমজানুল মুবারকে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আল্লাহ সুবহানাহু। তাহলে আমি আর আপনি আমরা আমার বাবা মার জন্য দোয়া চাইতে হবে, বাবা মার জন্য দোয়া করতে হবে, বাবা মার জন্য আমাদের মুরব্বীদের জন্য আমরা দোয়া করবো, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেবেন। আমি ইফতারের সময় আমরা দোয়া করবো, রোজার আয়াতটার পরে দোয়ার আয়াতটা, এটা নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা রোজদারের কয়েকজনের দোয়া কবুল হয়, এর মধ্যে একজন হলো রোজদারি, কিন্তু আমরা ইফতারের আয়োজন নিয়ে ব্যস্ত থাকি, ইফতারের আগে দোয়া করার কথা আমরা ভুলে যাই। অথচ আমরা কত সমস্যা আছি, কত বিপদে আছি, কত কিছু দরকার, কিন্তু আমরা আমাদের দরকার হলে আমি শুধু শুয়ে শুয়ে চিন্তা করি যে আমাদের দরকারটা কার কাছে করে সমাধান করব, কিন্তু একটু আমার মনে আসে না যে আমার রব আছে, রবের কাছে আমি একটু বলি না, রবের কাছে আমি ভোরাতে একটু উঠি বলি না। আল্লাহ তাআলা বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য লইয়া নামাজ পড়িয়া আমার কাছে চাও না, আমি তোমাকে দিয়ে দেব, আল্লাহ সুবহানাহু। আমরা চাইতে জানি না, আর এই দোয়া করলে কখনো বিফলে যায় না। রমজানে প্রত্যেকটা রোজাদারের দোয়া আল্লাহ তাআলা ফেরান না। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমার তো ছেলে নাই, আমি তো আল্লাহর কাছে কতবার ছেলে ছিলাম। আবার প্রশ্ন করতে পারেন মেয়ে আছে, কত রোজা থাকে কতবার মেয়ে ছিলাম, কিন্তু ছেলে পাইলাম না। তো না, দোয়ার কবুলের 3টি স্তর আছে, রাসূলুল্লাহ এটা বলে দিয়েছেন। কয়টি স্তর? 3টি স্তর। একটা হলো আপনি যে দোয়া করেছেন, যেটা চেয়েছেন আপনি সেটা পাবেন, যেটা চেয়েছেন সেটা পাবেন। এরকম আমার জীবনে অনেক আছে, আমি যেটা চাইছি এটা পাইছি। আপনি চিন্তা করার চিন্তা
আল্লাহ সব যদি দিয়ে দেন, আপনি আল্লাহকে আর আল্লাহ বলে স্বীকারই করবেন। আপনি চাইবেন বিশাল বড় দালান, আপনি শুয়ে শুয়ে খান, আরো কত কিছু চাইবেন। এরকম সুখে পড়লে তো আপনি আল্লাহরে ভুলে যাবেন। হ্যাঁ, আল্লাহ যদি ভুলে যান তাহলে সব হারাইলেন, সব হারাইলেন। আল্লাহকে তো ভুলে যাবে না। এই জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে আমাকে আপনাকে দিয়ে দেন, না দিয়ে দেন, দিয়েও রাখেন, না দিয়েও রাখেন। তাহলে 1 নম্বর হলো দোয়াটা কবুল হয়, যেটা চাইছেন সেটা। 2 নম্বর হলো এমন বিপদ আপনার উপর অবতীর্ণ হওয়ার সুযোগ ছিল, হওয়ার সম্ভাবনা ছিল, আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে রক্ষা করেছেন। বলেন সুবহানাল্লাহ। দোয়া দ্বারা কি করেন? বিপদ থেকে রক্ষা করেন। হ্যাঁ, সমস্যা থেকে রক্ষা করেন। বিপদে পড়লে বোঝা যায়, বিপদে পড়লে মানুষ কতটা অসহায়। তাইলে আপনি যদি একটা বিপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করেন, এই গাড়ি অনেক সময় যায় একেবারে, আপনি চলে গেছেন, পিছনে দিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, আমি নিজে এরকম 3বার দেখছি। মানে আমরা পাস করে আসছি, পিছনের গাড়িটা অ্যাক্সিডেন্ট, এরকম 3বার হয়েছে। তাহলে আমি তো মনে করি যে আমি দোয়া করছি, আল্লাহ আমাকে দোয়ার বদৌলতে রক্ষা করেছেন। বললাম সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আল্লাহ তাআলা এই দোয়াটা নেক হিসেবে আরো বেশি, আপনি যেটা চাইছেন এটা হয়তো আপনার জন্য কল্যাণ হতো না। আমি তো বলেছি যে সুখে থাকলে অনেক সময় আল্লাহকে ভুলে যায়। আপনি যেটা চাইছেন এই জিনিসটা আপনি পাইলে আল্লাহকে ভুলে যেতেন, অথবা আপনার ক্ষতি হয়ে যেত। তো বান্দা আপনি আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ খুশি হয়ে গেছে যে না, দুনিয়ার তার ক্ষতি হবে, এটা দিলে বান্দা বুঝেন না, না বুঝে আমার কাছে চাইছে, আমি এটা আখিরাতে রেখে দিলাম। আপনার এটা এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আখিরাতে বিশাল একটি উজরত রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে দোয়া কখনো বিফলে যায় না। আর দোয়া সিলাহুল মুমিন, মুমিনের অস্ত্র তো হলো দোয়া। মুমিনের অস্ত্র তো কি? দোয়া। এই জন্য আমরা দোয়া করব। এই রমজানুল মুবারকের প্রত্যেক রোজাদারের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হাল মিন মুস্তাগফিরিন নাগফির লাহু, এমন কে আছে ক্ষমা চাইবা, তার সে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা এসে যাবে। হাল মিন তাইবিন নাতুবু আলাইহি, আর এমন কে আছে তওবা করবে, আল্লাহ তাআলা অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, অন্যায় থেকে আমি তওবা করতেছি, সে তওবা চাই, সে তওবা করবে, আল্লাহ তাআলা তার তওবাটা কবুল করবে। হাল মিন দাইন তাস্তাজিবু লাহু, এমন কি চাইবা তুমি চাইতে থাকো, তোমার সে চাওয়াটা আমি পূরণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। হাল মিন সাইলিন মুতিসবাহু, এমন কি চাইবা আর তোমাকে সেটা আমি তোমাকে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি ইনদা কুল্লি ফিতরিন শাহরি রমাদান কুল্লা লাইলাতিন বাকা মিনান নাস 60,000 প্রতিদিন এভাবে আপনার দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নামীকে মুক্ত করে দেবে। বলেন সুবহানাল্লাহ। ফাইজা কানা ইয়াউমুল ফিতরি আতাকা মিসলামা আতাকা ফি জামি শাহরি 30 মাররা, এভাবে আল্লাহ তাআলা একদিনে পুরো 30 দিনে যা মাফ করেছেন সবাইকে মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এভাবে আমাদের জন্য নিয়ামত আসতেছে। রাসূল আকরাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم আযাল্লাকুম শাহরুকুম হাদা, তোমাদের উপরে এই মাসে এই ছায়াযুক্ত মাসটা আসছে, এই মাসটা এসে গেছে, এই শাহরুল রমাদান আসছে। রাসূলুল্লাহ মা আমারা আল-শাহরু খায়রুন লাহুম মিনহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাসটা হলো সকল মাসের সেরা মাস, সকল মাসের সেরা মাস। লা ইয়াতি আলা মুনাফিক শাহর, আর মুনাফিকের কাছে এই মাসটা হলো শাহরুল লাহুম মিনহু, সবচেয়ে কষ্টের মাস। মুনাফিক যারা আসলে ঈমান আনে না, আল্লাহকে বিশ্বাস করে না। দেখেন আপনার পাকিস্তানের দৈনিক সম্পত্তির একটা রিপোর্ট আসছে, আপনার রোজা রাখলে যে কি সওয়াব, রোজা রাখলে যে কি উপকার, বৈজ্ঞানিক উপকার। আপনার আমার বডি যেটা আছে, এই বডিটা আপনার সারা বছর এভাবে দিনে খাওয়ার কারণে আমাদের পরিপাক তন্ত্রটা কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। দুর্বল হওয়ার কারণে আমাদের বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি হয়। ডাক্তার রিপোর্ট করলেন, বললেন যে আপনার এই রোজাদার যখন রোজা রাখে তার পরিপাক তন্ত্রটা তখন ভিতরে যে খাবার আছে, খাবার যখন পায় না, না পাওয়ার কারণে ভিতরে যে ময়লাগুলো জমা হয়েছে, এই ময়লাগুলো পোকাগুলো খেয়ে ফেলে, তখন ওই রোগগুলো তার আস্তে আস্তে পোকাগুলো খেয়ে আমাদের পরিপাক তন্ত্র যে ময়লা জমা হয়েছে খাওয়ার কারণে এই ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়, তখন এই বডিটা তার সারা বেশি হয়ে
আরেকটা তিনি রিপোর্ট করেছেন, আরেকজন ডাক্তার যে আপনার ব্রেনের রোগী, উনি 60 জনের উপরে উনি এই রোজাটাকে অ্যাপ্লাই করেছেন। দেখলেন যে চিকিৎসা দিয়ে উনি সুফল পাচ্ছেন না। তখন তিনি বললেন যে রোজাটা আমি একটু অ্যাপ্লাই করে দিই। তখন তিনি রোজাটাকে অ্যাপ্লাই করলেন, করার কারণে উনি দেখলেন যে মাত্র 2 মাসের ভিতরে ওনার 57 জন রোগী সুস্থ হয়ে গেছে। ভালো না? আর মাত্র 3 জন বলছে যে না, আপনাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে মোহর মেরে দেওয়া হয়েছে, এদের আর চিকিৎসা আমার দ্বারা হবে না। চিন্তা করেন যে একটা মানুষের আপনার ব্রেনটা সুস্থ থাকে রোজার কারণে, অসুস্থ ব্রেন সুস্থ হয়ে যায় রোজার কারণে। তাহলে আপনার রোজার অনেকগুলো ফাজাইল আমরা শারীরিকভাবে আমরা বুঝতে পারলাম। এই জন্য যে ভাইয়েরা রোজা রাখেন না, আপনাদেরকে পর্যায়ে অনুরোধ করুন, আপনার শরীরটা ধ্বংস করবেন না। রাসূলুল্লাহ বলেন, কেউ যদি রোজা রাখে, যদি 1-এ 10 গুণ হয়, একটা নেকির 1-এ 10 গুণ হয়, তাহলে রমজানুল মুবারক 1 মাসের রোজার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 10 মাস রোজা রাখার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর হলে কয়দিন? 2 মাস। আর হলে কয় মাস? 2 মাস। শাওয়ালের যে 6টা রোজা আছে, 6.60, ওই 6টা রোজা রাখলে আল্লাহ তাআলা 10 গুণ সওয়াব দিবেন। 6.60 করে 2 মাস। তাহলে কেউ রমজান রোজা রাখলো আর শাওয়ালের 6টা রোজা রাখলো, তার 1 মাস 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা যদি রোজাগুলো রাখবেন, আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন, মানসিকভাবে সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আপনার এই রোজার কারণে খুশি হবেন, রাসূলুল্লাহ খুশি